বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। না, আজকে এটা সকাল থেকে ব্লগটা শুরু করছি না। তো আজকের ভিডিওটা আমি সকালে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আজকে সকালে ইন্ট্রোটা দিচ্ছি। আর ভিডিওটা কালকে রাত্রে শ্যুট করেছি, সেই জন্য কালকে রাত্রে আমি কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে কাল রাতে আমার বাড়িতে কী কী রান্না হয়েছে আর আমি কী কী করেছি। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, একটা করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। করব বাড়িতে বানানো ঘি, মানে ঘি কিভাবে প্রসেস হয়, বাড়িতে কিভাবে আমি ঘি বানাই। এটা আমার দুধের সর কিংবা মাঠা জমিয়ে রেখেছি। এটা অনেক দিন ধরে জমাচ্ছি, মানে প্রায় 3-4 দিন ধরে দুধটাকে গরম করার পর ঠান্ডা করে রাখার পর যে সরটা পড়ে কিংবা মাঠাটা পড়ে সেটাকে আমি জমিয়ে রেখেছি। এবার এটা দিয়ে আমি ঘি তৈরি করব। তো চলো কিভাবে তৈরি করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এবার এই সরটাকে আর মাথাটাকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে চটকে নেব, অনেকক্ষণ ধরে চটকাবো যতক্ষণ না মোলায়েম হচ্ছে। তো আমি এটাকে চটকে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে করা হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটাকে এবার মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফোটাতে হবে, তাহলেই ঘিটা বের হবে। তো এটাকে ভালো করে ফোটাই, কীভাবে ঘিটা বের হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি দেখতে পাচ্ছ এই সাইড থেকে দেখো, অলরেডি ঘি বেরোতে শুরু করেছে। তো এটা রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, অলরেডি ঘি বেরোতে শুরু করেছে। এটা মানে পুরোটা এখন যেমন সাদা দেখছো, এটা পুরোটা কালো হয়ে যাবে, মানে ফোটাতে ফোটাতে পুরোটা কালো হবে, তারপরেই পুরো ঘিটা তৈরি হবে। তো আমি এটাকে ফুটিয়ে কালো করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার পুরো রেডি হয়ে গেছে, অনেকটাই ঘি বেরিয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে দেখেছো পুরো শটটা কালো হয়ে গেছে। এরকম কালো হয়ে গেলে ঘিটা রেডি হবে। আর খুব সুন্দর একটা স্মেল হয়েছে, যেহেতু বাড়িতে বানানো ঘি, এটা একদমই খাঁটি। আর এটা খেলে কোনো শরীর খারাপ হওয়ারও কোনো চিন্তাভাবনাও নেই। তো এটা পুরোটা ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে আমি রেখে দেবো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, রেসিপি ঠিক না, এই বাড়িতে বানানো ঘিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আজকে রাতের ডিনারে একটা স্পেশাল মেনু বানাচ্ছি, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে কাঁচা লঙ্কা, দারুচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, রাইসের চাল ভিজিয়ে রেখেছিলাম, বেশ 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা এবার সেদ্ধ করে নেব। তো কি বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে জানতে পারবে যে আমি আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভাতটা আমার রেডি করা হয়ে গেছে। এবার একটু পাখার হাওয়ায় এটাকে শুকনো করব। তো কিছুক্ষণ 5-7 মিনিট 10 মিনিট মতন ভাতটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখো, ভাতটা তো সেদ্ধ করা হয়েই গেছে। আর এখানে কিছু সবজি কেটে রেখেছি। এটা মাই কেটে রেখেছিল। এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম একসাথে কেটে রাখা রয়েছে। তো বানাবো তোমরা বুঝেই গেছো এতক্ষণে, ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইস বানানোর জন্য সবজিটাও কেটে রেখে দেওয়া হয়েছে, আর ওদিকে ভাতটাও রেডি করা হয়ে গেছে। এবার এখানে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। এটা নর্মালি সাদা তেলে আর ঘিতেই হয়, ঘি দেবো পরে। এখানে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার সবজিগুলো ভেজে নেব। দেখো, এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি, লবণ দিয়ে শুধুমাত্র ভাজবো। তো এটা একটু আমি ভালো করে ভেজে নেব, যেহেতু সবজিগুলো কাটাই আছে, সেদ্ধ করিনি, সেই জন্য একটু ভালো করে ভেজে নেব। গাজর, বিনস, ক্যাপসিকামটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তোমরা চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারো, আমি এটার মধ্যে দিলাম। অটোমেটিক্যালি চিনিটা গলেই যাবে গরমের তাপে। চিনিটা গলে গেলে তারপরে রাইসটা এর মধ্যে অ্যাড করব। দেখো বন্ধুরা, তোমাদের তো দেখালাম এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই রাইসটা এর মধ্যে অ্যাড করে দেবো। রাইসটা এবার অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এর মাঝখানে আমি একটু গোলমরিচ দিয়েছি 1 চামচ মতো। তোমরা চাইলে গোলমরিচটা দিতেই পারো। এবার এটাকে একসাথে মিক্স করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
বন্ধুরা সবজির সাথে রাইসটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রাখবো 15 মিনিট একদম লো ফ্লেম করে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ঘি, যেটা বাড়িতে বানালাম সেই ঘিটাই এর মধ্যে অ্যাড করে দিয়ে এটা 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। বন্ধুরা ঢাকা খুলে দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। আমার পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে হচ্ছে ফ্রাইড রাইস। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, এটা আজকেই রাতের ডিনার। আজকে হচ্ছে রাত্রির থেকে শ্যুটটা করেছিলাম, মানে সন্ধ্যা থেকে শ্যুট করেছিলাম। তো এই ভিডিওটা তোমাদের কালকে পোস্ট হয়ে যাবে, তো তোমরা দেখতেই পাবে কেমন কি রান্না করলাম। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।